নাঙ্গলকুটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা। পপুলার টিভি, সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার মকরবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মকরবপুর ইউনিয়নের মকরবপুর দক্ষিণপাড়া মসজিদ মাঠে এই দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সুপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মকরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মন্নান, সহসভাপতি মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদল নেতা নুরুল ইসলাম সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদিন সুমন, ৭ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ নুরু, যুবদল নেতা মোহাম্মদ মাসুদ, মহিন উদ্দিন ভেন্ডার, সোলেমান, নাসির, জসিমউদ্দিন, ছাত্রদল নেতা আরিফ, ইকবাল, সাব্বির সহ ৭ নং ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুস্তফা কামাল। সবাই দল মত নির্বিশেষে সবাই সবার প্রতি আন্তরিক ছিল। আজকে এই প্রোগ্রামের জন্য আমাদের এলাকার মুরব্বীরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, এটা একটা দৃষ্টান্ত দেওয়ার মতো। আমরা আমাদের এলাকার যুবক যারা আছে তারা সব সময় মাদক বিরোধী অবস্থান তাদের সব সময় ছিল। এই এলাকার মানুষ খুবই শান্তিপ্রিয়, তাদের মধ্যে রাজনীতি নিয়ে কখনো কোনো হানাহানি ছিল না, ভবিষ্যতেও থাকবো না। আমরা এই দৃষ্টান্ত তাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসলে মূল কথা একটাই, এনে বলার কিছু না, বক্তব্য দেওয়ারও কিছু নাই। মাজার ভাই আমাদের এলাকার মানুষ, আমরা সবাই ওনারে চিনি। যে কোনো একটা কারো বিপদ উনি দেখলে ওনার কাছে যাইলে অন্তত পক্ষে কিছু করতে পারুক আর না পারুক, অন্তত সান্ত্বনা দিতে। যে আমি ওনার কাছে কয়েকদিনে গেছি, কয়েকটা কাজে গেছিলাম। যাক ভাই আমাকে যতটুকু সম্মান দেওয়ানোর দরকার ততটুকুই দিছে। যার কারণ ওনার যে অবস্থান উনি জড়িয়ে রাখছেন, উনি মানুষের জন্য যে কাজ করছেন, তার চেয়ে মানুষ ওনাকে আজকে তার চেয়ে বেশি করে সম্মান করতেছি। আমাদের দানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, উনি দানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আমরা মাজারুল ইসলাম সুবু ভাইয়ের দিক নির্দেশনায় আমরা ওনার নির্বাচন করব। নির্বাচন আমাদের আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সেই প্রতীকে ভোট দিয়ে আমাদের নেতা জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান। 12 তারিখ বৃহস্পতিবার ইনশাআল্লাহ সবাই মিলেমিশে ভোট কেন্দ্র যাবেন, সবাই আল্লাহ রহমতের দানের শীষে ভোট দিবেন। আর মা বোনদেরকে ইনশাআল্লাহ সকালে নিয়ে যাবেন, ওনারা যেন আগে যাইয়ে ভোট দিতে পারে। সবাই নিজ নিজ দায়িত্বে সবাই ইনশাআল্লাহ সব মা বোনদেরকে নিয়ে যাবেন। মকরবপুর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এতক্ষণ বলি থাকার জন্য ধন্যবাদ জানাই। আমরা সবাই দলমত নির্বিশেষে ভোট দিব দানের শীষে, এই উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সালাম, আসসালামু আলাইকুম। আলোচনা অনেক হয়েছে, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যে কথাটি বলতে চাই, আমার রাজনীতির জীবন 91 থেকে আজকের দিন পর্যন্ত কোনো ঘটনা আমি রাজনীতিভাবে দেখি নাই। আমি দেখেছি আমার এলাকা হিসেবে। আজকে তাই আমি বলতে চাই 17 বছর অনেক কিছু ঘটেছে। সাধারণ আওয়ামী লীগ তার জন্য দায়ী না, যারা দায়ী তারা পলাতক। আমি চাই এখানে সাধারণ মানুষগুলো শান্তিতে থাকুক, আমরা মিলেমিশে থাকতে চাই। আমি কোনো দল বুঝি না, বুঝি আমার ইউনিয়নের লোক। আমি কোনো ব্যক্তি বুঝি না, আমি বুঝি আমার এলাকা শান্তি। সেই আলোকে আমি বলেছি প্রত্যেক ওয়ার্ডে সর্বস্ত লোকজন ডাক দেন, সবার সাথে আমি কথা বলবো। তাতে কোনো প্রশ্ন থাকলে এবং আমার রাজনীতির জীবনে যদি কোনো অন্যায় অপরাধ থাকে বলো, অথবা আমি বলবো, হ্যাঁ শুনবো, তারপর আমরা সমাধান করবো। আমি ভাইকে একটা উদাহরণ দিছি এই কারণে, যেহেতু 30 বছর আগে আমার বয়সটা কত ছিল, 30 বছর আগে আমি নোয়াখালী 1 সপ্তাহ ছিলাম। সেদিন আমি দল ঢুকে নাই, এলাকার 4টা লোক বিপদে 4 জনের লোক রিক্সার ড্রাইভার।
আমি এক সপ্তাহ নোয়াখালী ছিলাম। আমাকে এই কথাটা বলে উঠতে হলো 30 বছর আগে আমার যে মনোভাব ছিল আজকে তার চেয়েও বেশি মানুষের জন্য কিছু করা। তাই আমি চাই, আজকে আমি সবাইকে ডেকেছি, সবাই এসেছে, আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে যে দাবি দিয়েছেন আমি বলতে চাই, আমার ইউনিয়ন কোথায় কি সমস্যা, কোথায় নতুন মসজিদ, কোথায় দুতলা মসজিদ, কোথায় মক্তব, এগুলো সব আমি জানি। কেউ আমাকে নতুন করে বলতে হবে না। এই মসজিদ, এই মক্তবে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। আগামী দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ যত ষড়যন্ত্র হোক, সালাউদ্দিন যে বলেছে, আমি সালাউদ্দিনকে ধন্যবাদ জানাই যে নিজে কিছু করতে পারেন না, আইজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। কোনো ষড়যন্ত্র কাম হবে না। নাঙ্গলকোটের বুকে আর অনেক ষড়যন্ত্র হবে, তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া নাঙ্গলকোটের এমপি হবে।